আসসালামু আলাইকুম, কি অবস্থা বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো কবুতরের কালাবুনা গোস্ত কিভাবে রান্না করা হয়। দেখেন, আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। আপনারা এইভাবে কুচি করে নিয়ে হালকা পেঁয়াজগুলো লাল করে নিবেন। দেখেন, আপনাদের দেখা দিয়েছি। দেখেন, আমি এখন কবুতরের কাঁচা মাংসগুলা পেঁয়াজের সাথে মিক্স করে নিতেছি। আপনারা এইভাবে মিক্স করে নিবেন। সুন্দর মতো এক মিক্স করে নিই। আপনারা যেগুলো কবুতরের ফানি আছে না মাংসের ভিতরে, ওগুলা দিয়ে আপনি কষায় নিবেন হালকা লবণ দিয়ে, কারণ মশলাগুলো পরে দেবো আমরা। এখন আমি আমার স্বাদ মতন লবণগুলা মাংসের সাথে মিক্স করব। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ ছিটিয়ে দিবেন মাংসর সাথে। তো আমি দেওয়ার পরে তো আমি এক বাটি পানি নিয়েছি। পানি নেওয়ার পরে দেখেন, এখানে টমেটো সস আমি পানির ভিতরে ছেড়ে দিয়েছি। এখন আমি মরিচের গুঁড়াগুলো দিব। দেওয়ার পর পানির উপরে ছিটিয়ে দিয়েছি। আবার কিছু কম হয়েছে তাই আমি দিয়েছি। এখন আমি হলদির পাউডার 1 চামচ দিব এখানে, মানে আপনার পরিমাণ মতন আপনি ইউজ করবেন। তো আমি হালকা চামচ দিয়ে এগুলো লাড়াচাড়া দিতে আছি, কারণ সবগুলো মশলা হলুদ মরিচ মিক্স হওয়ার জন্য। তো আমি কি করতেছি, এখন মশলার পানিগুলো সুন্দর করে গোস্তর ওপর ছিটিয়ে দিছি, কারণ এগুলা মশলা লাগার জন্য। হালকা ডিম করে রেখেছি আগুন। এখন আমি উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। একটা জিরা আর 4টা জিরা দিয়েছি, আর তেজপাতা 3টা, আর লঙ্কা ঢেলে দিতেছি। তো এগুলো লাড়াছাড়া দিয়ে পরে কিছুক্ষণ পরে আবার ঝোল টানা শেষ। অবশেষে আমার গোস্ত রান্না শেষ। এখন দেখেন গোস্তর কালারগুলো এমনিতে কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখন আমি এই যে কবুতর মাংসগুলো দিয়ে কালাভুনা তৈরি করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই দেখেন, আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে 1 চামচ মানে তেল নিয়েছি। তেল নিয়েগুলো একদম টাটকা, মানে টাটকা গরম করতে হবে আপনাকে। তো টাটকা গরম করার পর, তেলগুলো গরম করার পর আমি গোস্তগুলো সুন্দর মতন তেলের উপরে ছেড়ে দিলাম। দেখেন, এখন আপনাকে চামচ দিয়ে তেলের উপরে সুন্দর মতন লাড়া ছেড়ে নিতে হবে, তাহলে আপনি কালো ভুনা তৈরি করতে পারবেন। আর এক কথায় বলতেছি, আপনি আগুনগুলো ডিম করে রাখতে হবে। যেটা চুলার আগুনটা ডিম করে রাখলে তাহলে নিচে মানে পুরা গন্ধ হবে না, মানে কি কয়ের সাথে লেগে যাবে না। দেখেন, অবশেষে আমার মানে কালো ভুনা তৈরি হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর সবাইকে, এটা আছে আমাদের প্রবাসীদের কালো ভুনা কবুতর গোস্ত। আর ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন।